একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে, বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত, অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন যারা বাকি আছেন। আশা করছি এবারের ভিপি প্রার্থী ছাত্ররা আসলে সত্যভাবেই তাদের যোগ্যতা কিংবা তাদের দক্ষতা দেখে ছাত্ররা আবিষ্কার করবে। যেই নির্বাচিত হোক আমাদের ক্যাম্পাসের জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে তারা কাজ করুক, এটা আমরা চাই। ভোটের প্রসেস সম্পূর্ণ করেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে এই ভোটের সিস্টেমটাকে আমাকে একটা জেন্টলম্যানস ইলেকশন বলে অভিহিত করা উচিত। যাই বলি না কেন, আমরা দিন শেষে ভোটটা আমরা আমাদের পছন্দের প্রার্থীকেই দেবো, কারণ এখানে তো আমার ভোট যাকে দেখবে না, যত ইনফ্লুয়েন্স করুক না কেন। সো আমরা এই ব্যাপারে সচেতন হন। প্রথমে যদি আমার অনুভূতির কথা বলতে চাই, আপনি নিজেও জানেন যে অনেক বছর ধরে ডাকসু স্থগিত ছিল এবং এই দীর্ঘ পদ প্রক্রিয়ার পর এবছর ডাকসু নির্বাচিত হচ্ছে এবং আজকে তার চূড়ান্ত যে পর্ব সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো প্রথমেই একজন নতুন ভোটার হিসেবে, যেহেতু আগে আমরা জাতীয় সংসদে ভোট দিতে পারিনি, সো নতুন ভোটার হিসেবে আমাদের কাছে আসলে এটা খুবই আবেগের বিষয় এবং খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমাদের, এবং সকলকে দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আসছে। সেক্ষেত্রে এটি খুবই আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে ভোট দেওয়ার ক্ষেত্রে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি সারেফ রহমান হলের যে বুথে ভোট দিয়েছি সেখানে কোনো রকম অনিয়ম আমি দেখিনি, কিন্তু কয়েকটা জায়গায় ফেসবুকে আমি দেখেছি অসত্যতা কিংবা অভিযোগ আসছে, সেগুলো সত্যতা যাচাই করার দেখা প্রয়োজন, কারণ সেগুলো সত্য কিনা সেগুলো দেখা প্রয়োজন। কারণ এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শোনানোর চেষ্টা করছে, সেহেতু সত্যতা যাচাই করা প্রয়োজন। আশা করছি এবারের ভিপি প্রার্থী ছাত্ররা আসলে সত্যভাবেই তাদের যোগ্যতা কিংবা তাদের দক্ষতা দেখে ছাত্ররা আবিষ্কার করবে। রাজনৈতিক প্রভাব পরোক্ষ করেনি, কিন্তু আপনি দেখেন যদিও রাজনৈতিক দলগুলো কিংবা অন্যান্য যতগুলো স্বতন্ত্র প্যানেল থেকে তারা সবাই প্রচার বিলি করছে শিক্ষার্থীরা যে বুথে প্রবেশ করার আগ মুহূর্তে, তারপরও আমি মনে করি যে শিক্ষার্থীদের কাছে প্রচার বিলি দিলেও তারা গতকালকে রাতে অনেকে অধিকাংশ সিলেক্ট করে ফেলেছে। সো সেহেতু এই প্রচার বিলিগুলো তাদের কাছে আসলে কোনো রকম প্রভাব ফেলবে না তাদের ভোটের ক্ষেত্রে। আর যেহেতু তারা বিভিন্ন জায়গায় শুনেছি আমি নিজেও যে বিভিন্ন ক্যান্টিনে যাচ্ছে, নাজিরে বাজার কিংবা ধানমন্ডির মতো বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোতে যাচ্ছে, সেটা আসলে স্পষ্টত তো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, আপনি নিজেও জানেন। কিন্তু সেটা আসলে প্রশাসনের এক্ষেত্রে আসলে ক্ষতি দেখার তেমন একটা বিষয় নয়, কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরে তারা নিয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে প্রশাসনে কিছু করতে পারবে না। সেক্ষেত্রে প্রার্থীদের যারা আছে তাদেরকে আসলে সততা উচিত ছিল যে তারা আসলে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যাতে না করে, যাতে কোনো ধরনের লঙ্ঘিত না হয় নির্বাচনের আচরণবিধিগুলো, সেহেতু এই বিষয়গুলো যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে বিবেচনা করা উচিত ছিল। হ্যাঁ, মাঝে মাঝে আপনার বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব বা বিভিন্ন ধরনের গেস্ট আসলে তারা বিভিন্ন জায়গায় যায়, সেগুলো আসলে খুব সিভিয়ার কেস, সেগুলো আসলে এর মধ্যে ধর্তব্য না। কিন্তু যারা আসলেই ভোটের জন্য কিংবা দু একটা ভোট পাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, সেগুলো আসলে নির্বাচনের স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং আমি বিশ্বাস করি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যায়ও খায়ও, তারা আসলে ওই আলটিমেটলি দিন শেষে যোগ্যতা এবং আসলে কোন প্রার্থী দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষিত হবে এই বিষয়গুলো দেখে তারা ভোট দিবে। আমাদের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ডাকসুকে ঘিরে, এবং আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিতে পারছি। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা চাই যেই নির্বাচিত হোক আমাদের ক্যাম্পাসের জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে তারা কাজ করুক, এটা আমরা চাই। আজকে সকাল থেকেই মনের মধ্যে প্রচণ্ড একটা উৎসাহ, কখন জীবনের প্রথম ভোটটি দেব। তো সেই উৎসাহ নিয়ে খুব আনন্দ নিয়ে এসেছি। আসার পথে সারা ক্যাম্পাসে যতটুকু দেখেছি স্থিতিশীল মনে হয়েছে এবং অত্যন্ত উৎসব মুখর এবং শান্তিপূর্ণ মনে হয়েছে। এসেছি, ঢুকেছি, ভোটের প্রসেস সম্পূর্ণ করেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে এই ভোটের সিস্টেমটাকে আমাকে একটা জেন্টলম্যানস ইলেকশন বলে অভিহিত করা উচিত। কোনো ভেন্যুতে অনিয়ম হয়েছে শুনতে পাচ্ছি, তবে আমি এখনো পর্যন্ত সিনেটের এই ভেন্যুটাতে কোনো ধরনের অনিয়ম বা অস্থিতিশীলতা দেখিনি।
আমার কাছে মনে হচ্ছে একটি পূর্ণ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন এই ভেন্যুতে হচ্ছে। এখন পর্যন্ত বাইরে থেকে যে উপচে পড়া ভিড়, সেই ভিড় থেকে আমরা এখন পর্যন্ত কোনো অনিয়ম পাইনি, কিন্তু এখনও কিছু ফেসবুক এবং কিছু মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে বাকি বিভিন্ন সেন্টারে কিছু অনিয়মের কথা শুনতে পাচ্ছি, কিছু গুঞ্জন উঠছে, কিন্তু এখনও এটার কতটুকু সত্যতা সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক সেই জায়গা থেকে বিশেষ করে আমাদের সিনেটে যেখানে আমার ভোটটা হচ্ছে, ঠিক সেই জায়গায় আমরা এখন পর্যন্ত কোনো অনিয়ম পাচ্ছি না। আমিও নিজেও দেখেছি যে কিছু কিছু জায়গায় এটা মানে করা হচ্ছে, কিন্তু ঠিক সেই জায়গা থেকে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা এটার সাথে যুক্ত হলেও এটার যে ভোটের ইম্প্যাক্ট এটা হয়তো ওইভাবে পড়বে না বলে আমি আশা রাখছি। ভালোই লাগছে, আমার প্রথম ভোট ডাকসুতে। আর বিশেষ করে পরিবেশটা মানে নিরাপত্তা ছিল ভালো, আবার ব্যবস্থা মানে ভোট দেওয়ার যে প্রসিডিউরটা সেটা অনেক সুন্দর ছিল। তো ওভারঅল সব কিছুই ভালো লাগছে। না না, আমার কাছে কোনো অনিয়ম লাগে না। এখানে যা ঘটতেছে একেবারে মানে চোখের সামনে সব কিছুই দেখতেছি, মানে একেবারে ট্রান্সপারেন্ট সব কিছু। সো আমার কাছে সব কিছু ঠিকই লাগছে। না, প্রভাব দেখি না এখানে। প্রচারণা সবাই করছে, কিন্তু কোনো মানে একেবারে আমাকে ফোর্স করছে এরকম কিছু হয় না। হ্যাঁ, এটা আমিও শুনছি। ইভেন আমার এক সিনিয়রকে এভাবে তার ফ্যামিলি দিয়ে ইনফ্লুয়েন্স করছে যে এই দলের দিতে, কিন্তু সে তো এভাবে ইনফ্লুয়েন্স করতেছে। বা এটাও শুনছি যে বাসায় গিয়া ওই এলাকার রাজনৈতিক দলের নেতারা তাদের বাসায় গিয়া ইনফ্লুয়েন্স করতেছে। তো এটা ঘটতেছে, কিন্তু আমার মনে হয় না এতে আমরা ইনফ্লুয়েন্স হব, কারণ আমরা যাই বলি না কেন, আমরা দিন শেষে ভোটটা আমরা আমাদের পছন্দের প্রার্থীকেই দেবো, কারণ এখানে তো আমার ভোট যাকে দেখবে না, যত ইনফ্লুয়েন্স করুক না কেন। সো আমরা এই ব্যাপারে সচেতন হন। আমি সকাল থেকে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র আমি ঘুরে বেরিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না, আমরা আনন্দ করতে চাই, উদযাপন করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে, এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি, এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। তো সব কিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন, এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তই কাম্য। প্রিয় অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, যে অবস্থায় আছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন, ভোটাধিকার প্রয়োগ করেন। এদেশের মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন যারা বাকি আছেন। আমি আপনাদের সামনে বলছি, আপনারা
আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা গঠনতন্ত্র পড়ুন। গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটা স্পষ্টভাবে লেখা আছে যে আপনার গঠনতন্ত্রে। ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে, সেই গঠনতন্ত্রের ছবি, 2025 সালের গঠনতন্ত্রের ছবি। অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে, যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেওয়া হয়নি, হল বুথগুলোতে দু একটা বুথে আমি প্রবেশ করতে পেরেছি, বাদবাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে। একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, স্বচ্ছতার নিশ্চিতকরণের ক্ষেত্রে। তো সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই যে গঠনতন্ত্র না পড়ে এই সংবাদটা যারা ঢালাওভাবে প্রচার করেছেন, আমি আপনাদের আহ্বান করব এই জুলুমগুলা করা উচিত নয়। কারণ যখন আপনি এগুলো করে ফেলেন, এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয়। সুতরাং এখনো পর্যন্ত সজ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। কোনো প্রকার বাধা তো দূরের কথা, বিন্দু পরিমাণ যে আপনার আচরণবিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না। ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি। একটু পরে আমি ভোটাধিকার প্রয়োগ করতে যাব উদয়ন স্কুলে, সেখানে ওই সম্পর্কে আমাকে জানতে হবে, তারপর আমি মন্তব্য করতে পারবো। এর আগে আমার মন্তব্য করা সম্ভব না। আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, আজকের এই দিন বাংলাদেশের দিন, বাংলাদেশের বিজয়ের দিন, বাংলাদেশপন্থীদের বিজয়ের দিন, বাংলাদেশের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন। আপনারা কোনোভাবেই অলসতা দেখিয়ে বাসায় বসে থাকবেন না। আসেন ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করুন।